সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল সকল বন্ধুকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো। তো ফার্স্ট টু লাস্ট সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই আশা রাখি। বন্ধু, এখন আমি বাড়িতে রয়েছি। আন্দোলনের অবস্থান থেকে বাড়ি আসতে হয়েছে, কিছু নিজস্ব কাজের জন্যে এখনও সম্পন্ন করতে পারেনি। আপনারা জানেন যে পিক পকেট হয়ে যাওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ পকেটে প্রায় 1000 মতো টাকা ছিল, সব আউট। তো গতকালকে আমি সারাদিন ব্যাংকে থেকেও ব্যাংকে লিঙ্ক না থাকার জন্য আমি বিষয়টা ঠিক করতে পারিনি। আজকেও ফের 10টার দিকে ব্যাংকে গিয়ে লাইন দিতে হবে এবং আপনারা একটু আশীর্বাদ করুন যাতে আজকে হয়ে যায়, নয়তো আমি কলকাতায় যেতে পারছি না ওটাকে সিস্টেমটা ঠিক না করে, কারণ আবার টাকা ঢুকবে, সেই টাকাগুলো সবই এটিএমের মাধ্যমে হ্যাক হয়ে চোট হয়ে যেতে পারে। তার জন্য আমি বাড়িতে রয়েছি। তো একটা নতুন ভিডিও আপনাদের নিয়ে আসবো। একজন শিক্ষক নেতা, পার্মানেন্ট শিক্ষকদের নেতা আমাদের আন্দোলনে এসে কি বলেছেন, অত্যন্ত গঠনমূলক আলোচনা, সেই সাথে পার্শ্ব শিক্ষকদের কেন ঠকানো হচ্ছে, শুধু আন্দোলনের অবস্থানে এসেই নয়, তেনার বক্তব্য যে বারে বারে শিক্ষামন্ত্রীর সাথে এই বিষয়ে আমরা আলোচনা করেছি, শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যাতে পার্শ্ব শিক্ষকদের বিষয়টিতে একটা সম্মানজনক জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়। সেই ভিডিও আপনাদের দেখাবো। কয়েকদিন আগেকার ভিডিও আপনারা হয়তো বেশ কিছুদিন দেখেও থাকবেন, কিন্তু সাংবাদিকের উপস্থাপনাটা একটু অন্য ধরনের, এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে পজিশনে বর্তমানে আমরা রয়েছি, তাতে করে দাবি আদায় হতে বাধ্য। যদিও কিছু ক্ষয়ের খা, মাধ্যমিকে পেলাম 80, সেসব এখন বাসি, দিদি তোমায় ভালোবাসি, দিদি তোমায় ভালোবাসি। প্যারা টিচার মোদের পেশা, টিচার হলাম না, মোরা টিচার হলাম না, মোদের মাঝে ভেজাল বেশি, অনেক ক্ষয়ের খা, মোদের মাঝে ভেজাল বেশি, অনেক ক্ষয়ের খা। আমাদের মধ্যে অনেক ভেজাল আছে, সেই ভেজালগুলো থেকে সাবধান থাকতে হবে, তাদেরকে ঘেঁষতে দেওয়া যাবে না। এবং 48,000 শিক্ষক শিক্ষিকাকে বলবো, ওই সব চাটুকার ভেজাল যদি ডাক দেয় যাবেন না, যাবেন না, যাবেন না। হ্যাঁ, আমি সেই পাসাইডেন্টের কথাই বলছি, ডাকলে যাবেন না বন্ধু। জেহাদ করে, পেশাগত আন্দোলন করে সরকার বদলের কোনো চিহ্ন নেই। সরকার থাক, ভগীরথ ঘোষ মহাশয় বলেছেন এর আগের ভিডিওতে যে সরকার থাক, পার্শ্ব শিক্ষকরা আশীর্বাদ করবে। মনোরঞ্জন বাবু বলেছেন সরকারের আসা যাওয়ার বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা চাচ্ছি বেতন কাঠামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদা, সেটাই পেতে যাচ্ছি। তো সেই বিষয়ে এক বিস্ফোরক বার্তা তুলে দেবো আপনাদের কাছে। তো চলুন সেই জায়গায় নিয়ে যাচ্ছি। আরেকটা রিকোয়েস্ট বন্ধু, এই চ্যানেলটিকে আপনাদের অত্যন্ত কাছের মনে করে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে উপরের অল নোটিফিকেশনে ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন, চ্যানেলটিকে শক্তিশালী করুন, নিশ্চয়ই কাজে লাগবে। আর আন্দোলন শেষ হয়ে গেলে, বেতন কাঠামো হয়ে গেলে, মনে হলে এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। শুধু এই মুহূর্তের আপডেটগুলো আপনারা নেয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, লাইভ আপডেট, পার্মানেন্ট শিক্ষকের বিস্ফোরক মন্তব্য এবং আন্তরিকভাবে আমাদেরকে সমর্থন করা। আমরা এই বিকাশ ভবনের ঠিক ধরে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করেছিলাম। সে সময় আমরা বলেছিলাম আমাদের পক্ষ থেকে স্টাফ প্যাটার্ন সংক্রান্ত একটা সমস্যা চলছিল, তার সাথে সাথে যখন এখানে অনশন চলছিল, এই দুটো দাবিকে ফোকাস করে আমরা সেদিন দেখা করেছিলাম। রাজ্য কমিটির 4 জন প্রতিনিধি দলের মধ্যে আমিও ছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে আপনি কেন এত অমানবিক আচরণ করছেন, আপনার গেট থেকে কয়েক মিটার দূরে পার্শ্ব শিক্ষক যাদের ছাড়া এই পশ্চিমবঙ্গের স্কুলগুলো অচল, আপনার যদি ক্ষমতা থাকে আপনি ঘোষণা করুন যে এই পার্শ্ব শিক্ষক ছাড়া স্কুলগুলো চলবে। কত বড় ক্ষমতা আমরা দেখব।
যদি এটা ঘোষণা করতে না পারেন, এটা যদি স্বীকার করতে না পারেন, তাহলে তাদের কেন একটা বেতন কাঠামো দেবেন না? এই রাজ্যের গ্রুপ ডি ক্লাব বড়লীগরা যে মাইনে পায়, সেই মাইনে থেকে 1 টাকা বেশি দিয়ে কেন তাদের বেতন কম হবে না? আপনি জবাব দেন। উনি সেদিন বলেছেন আমরা এদের জন্য অনেক কিছু করেছি, এদের শুধু চাই চাই, এই ভাষায় তিনি বলেছিলেন। আমাদের সমিতির পক্ষ থেকে আমরা তীব্র আক্রমণ করেছিলাম। আমরা বলেছিলাম এটা ঠিক কথা নয়, যেখানে এদের ছাড়া হবে না, পশ্চিমবঙ্গের হাজার হাজার স্কুল চলবে না। এটা যদি স্বীকার করে থাকেন, তাহলে কেন একটা সম্মানজনক বেতন কম দিতে আপনারা এত বাধা? ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে মিনিমাম ন্যূনতম 20,000 টাকা পাচ্ছে বা 24,000 টাকা পাচ্ছে, এখানে কেন আপনি 13,000 বা 10,000 পিএফ কেটে হাতে পাচ্ছেন হয়তো 11,300 বা 8,800 প্রাইমারির ক্ষেত্রে? এই বঞ্চনা কেন? একজন শ্রমিক তার দৈনিক মজুরি যদি দিতে হয়, সেই দৈনিক মজুরি হচ্ছে 400 টাকা, সেইটা 400 বা 450 টাকা, সেইটা 30 দিয়ে গুণ করুন, সেই ন্যূনতম বেতন দিতে পারছে না। এটা চরমতম অপমান। ফলে সে সময়ে যখন 2004 সালে এই 500 শিক্ষক নিয়োগ হয়, আমাদের সমিতির পক্ষ থেকে আমরা বলেছিলাম একই ছাতার তলায় একই রকমের শ্রম দিয়ে 2 রকমের বেতন কাঠামোটা চলতে পারে না। এটা চরম বঞ্চনা। এই বঞ্চনার অবসান হওয়া উচিত। আজও পর্যন্ত তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, আমরা সেটাও স্মরণ করে দিয়েছি। পার্থ চট্টোপাধ্যায় যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে 500 শিক্ষকদের বঞ্চনা দূর হবে। কিন্তু ঘটনা আরো রঙিন। 2011 সাল থেকে আজকের 2020 সাল, এখনো পর্যন্ত সেই বেতন বঞ্চনা দূর হলো না। এমনকি একটার পর একটা আক্রমণ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী বলে আক্রমণ করেছে। আমরা তীব্র বিরোধিতা করেছি। আমরা বলেছি বেতন কম বাড়াতে না পারেন, শিক্ষকের মর্যাদাটুকু দিতে হবে। এভাবে আপনি আক্রমণ করতে পারেন না। তাদের যোগ্যতা, তাদের কোয়ালিফিকেশন, তাদের নিয়ে আপনি চিনিমিনি খেলতে পারেন না। অপমানজনক কথা বলা গুরুতর অন্যায়। ফলে আজকে আপনাদের যে পদক্ষেপ, দলমত সংগঠন নির্বিশেষে, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে, এই প্রবল শীতকে উপেক্ষা করে যেভাবে দিল্লিতে কৃষকরা তাদের অধিকারের জন্য লড়ছে, কিছু দূর আগে গ্রাজুয়েট টিচাররা, আমাদের রাজ্যের গ্রাজুয়েট টিচাররা, তাদের বঞ্চনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাদের বঞ্চনা মিনিমাম 9,200 টাকা, যারা সিনিয়র তাদের বঞ্চনা আরো। আজকের কিছুক্ষণ আগে আমরা সেখান থেকে ফিরেছি। আপনারা জানেন দিনের পর দিন নিয়োগ বন্ধ। কলেজ স্ট্রিট থেকে নেতার গান্ধীমূর্তির পাওয়ার পর্যন্ত আরএলএসটি সবুজ শিক্ষক প্রার্থীরা তাদের একটি মিছিল হয়েছে। নিয়োগ নিয়ে চরম দুর্নীতি। আপনারা জানেন এই মঞ্চে এসেছিল চাকরি প্রার্থীদের সংগঠন, এই চাকরি প্রার্থী মঞ্চের অর্পিতা প্রামাণিক, তার সাথে আমরা আগে যোগাযোগ করেছিলাম। সম্প্রতি যে টেট দুর্নীতি হয়েছে, সেই টেট দুর্নীতি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেখানে টেট ওয়েটেজ দিয়ে কম নাম্বার পাওয়া বিভিন্ন চাকরি প্রার্থীদের টাকা খেয়ে রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে টেট বাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের র্যাঙ্ক টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এক শ্রেণীর টিচারকে হবু শিক্ষক চাকরি প্রার্থীদের মেনে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে এখনই নিয়োগ করতে হবে। অর্থাৎ পেছনে কিন্তু অন্য ঘটনা। এরা যারা কেস করেছিল, এরা বলেছিল স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, সমস্ত প্যানেল বাতিল করতে হবে। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে বলেছিলাম টেট নিয়ে দীর্ঘদিনের দুর্নীতি হচ্ছে এবং সম্প্রতি কোর্টের রায় তা প্রমাণ করে দিয়েছে যে টেট নিয়ে ধারাবাহিক দুর্নীতি হচ্ছে, নির্লজ্জ দুর্নীতি। অবিলম্বে সেই দুর্নীতি মুক্ত স্বচ্ছ তালিকাভুক্ত একটি প্যানেল বের করতে হবে এবং অবিলম্বে নিয়োগ করতে হবে। কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের সাথে আমরা মান্যতা দিয়ে এই দাবি করেছি। এবং অনেকে বলেন এই প্যারা টিচারদের উদ্দেশ্যে অনেকে কটূক্তি করেন, দুঃখের হলেও সেটা সত্যি। অনেকে বলেন ক্ষমতা থাকলে এসএসসি দিয়ে আপনারা নিযুক্ত হন, আপনারা অন্যভাবে নেবেন না, তাদের মুখের উপরে জবাব দিয়ে দেবেন। এই কয়েক বছরে কোটা এসএসসি নিয়োগ হয়েছে, সেখানে কতজন নিয়োগ হয়েছে তার পরিসংখ্যান দিন। আপনারা ঘোষণা করেছিলেন কোটাতে 10% কোটা, সেই কোটার কি অবস্থা সেটা আপনারা বলুন। ফলে যাদের ছাড়া পশ্চিমবঙ্গের শিক্ষক, যে সমস্ত শিক্ষকদের ছাড়া পশ্চিমবঙ্গ হাজার হাজার স্কুল অচল, হাজার হাজার স্কুলের পরিচালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক রকমের প্রোগ্রাম থাকে আপনারা জানেন।
যেহেতু 500 শিক্ষকরা বাড়ির কাছে থাকেন, সমস্ত রকমের কি স্বাধীনতা পতাকা তোলা, কি স্কুলের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন, কি স্কুলের মিড ডে মিল বিতরণ, এই ছুটির মধ্যে চাল ডাল দেওয়া থেকে শুরু করে অফিস বন্ধ করা, একদিন বিশেষ কাজে ছুটির দিনে অফিস খুলতে হবে, এই প্যারা টিচার আমাদের ভাইরা বন্ধুরা তারা গিয়ে কিন্তু এই স্কুলের বাতি জ্বালান। ফলে তাদের বিরুদ্ধে এই বঞ্চনা আমরা কোনোভাবে মেনে নিই না। আমাদের সমিতির পক্ষ থেকে সম্প্রতি আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে এই প্যান্ডেমিকের মধ্যে। 29শে ডিসেম্বর আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে 50তম বর্ষ, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে চেতনা কৈলাস বিদ্যা মন্দিরে সেই সম্মেলন হবে। আমরা আপনাদেরকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের যে দাবিপত্র সেখানে সম্ভবত 4 নম্বর বা 5 নম্বরে আমরা আপনাদের দাবিটা রেখেছি এবং আমরা আপনাদের বন্ধু মনে করি, সংগ্রামী সাথী মনে করি। আপনাদের যে ঐক্যবদ্ধ আন্দোলন সেখানে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা সর্বাঙ্গীনভাবে থাকবো, ঐক্যবদ্ধভাবে থাকবো। আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনের সমর্থন করছি। এই আহ্বান রেখে এবং যারা এখনো পর্যন্ত এই আন্দোলনে সামিল হতে পারেননি, যারা বাড়িতে বসে অপেক্ষা করছেন জয় হয়ে গেলে বা একটা ভালো খবর পেয়ে গেলে তারা আনন্দ করবেন, আমি আপনাদের মঞ্চ থেকে তাদের বার্তা দিতে চাই যে আপনারা আন্দোলনে সামিল হন। আন্দোলনে একমাত্র পারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ধারাবাহিক আন্দোলনে একমাত্র দাবি আদায় করতে পারে। আপনারা এই আন্দোলনে সামিল হন। এই বিকাশ ভবন যেখানে শিক্ষার কারবার হয়, যেখানে স্কুলগুলো কিভাবে চলবে, কত শিক্ষক নিয়োগ হবে, তার সবকিছু ঠিক হয়, তার সামনে আপনারা অবরুদ্ধ করে দেবেন। আন্দোলনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে যাতে এই সরকার এই ভোটের আগে বাধ্য হয় তারা এই শিক্ষকদের দাবি মানতে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা সমিতির পক্ষ থেকে আপনাদের সর্বাঙ্গীন অভিনন্দন এবং সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা যে কথাটা নিজেরা বলি, আমাদের কথা বলি যে আমরা একটা স্কুলের